সরকারের সাথে বিশ্বব্যাংকের কোনো সমঝোতা হয়ে থাকলে আবারও ছুটিতে যেতে আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা মশিউর রহমান। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সাথে আলোচনায় কোনো বাধা না হয়ে দাঁড়ানোর কথাও বলেন তিনি। দুদকে জিজ্ঞাসাবাদ শেষে তিনি এসব কথা বলেন। পদ্মা সেতু প্রকল্পে ইন্টিগ্রিটি অ্যাডভাইজার ছিলেন মশিউর রহমান, অথচ এই প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার শর্ত পূরণে তাকে সরে যেতে হয় এই পদ থেকে। এমনকি সব দায়িত্ব থেকে দূরে সরতে ছুটিতে যান তিনি। সেটাই আমাদের সবার জন্য সিদ্ধান্ত, সেটাই আমরা অনুসরণ করে বাস্তবায়ন করব। ছুটি শেষে সম্প্রতি দেশে ফিরেছেন অর্থ উপদেষ্টা। এরপরই পদ্মা সেতু নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে দুদক। আর এজন্য রোববার বেলা 2:45টায় সংস্থাটিতে যান মশিউর। দুদকের 4 সদস্যের একটি দল অর্থ উপদেষ্টাকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। সন্ধ্যা 6টার কিছুক্ষণ পর বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মশিউর রহমান। তবে তার কাছে দুদক কর্মকর্তারা ঠিক কি জানতে চেয়েছে সে বিষয়ে কোনো কথা বলেন না তিনি। বললাম যে দুদকের সাথে যে কথা এটা গোপনীয়, আমার এখানে বলার কিছু নাই। দুদক যদি বলতে চায় তারা বলতে পারে। ছুটি শেষে ফিরেছেন মশিউর রহমান। বিষয়টি পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের শর্ত বিরোধী কিনা জানতে চাইলে সরাসরি জবাব পাওয়া যায়নি। তবে তিনি বলেন পদ্মা সেতু বাস্তবায়নের জন্য দীর্ঘ ছুটিতে যেতে তার কোনো আপত্তি নেই। আমি প্রধানমন্ত্রীর কাছে ছুটি নিয়েছি, ছুটি শেষে ফিরে এসেছি। যদি বিশ্বব্যাংক এবং সরকারের ভিতরে এমন কোনো কিছু হয়ে থাকে যে আমার আরও দীর্ঘদিন ছুটিতে যেতে হবে বা থাকতে হবে, আমি থাকব। দুদক চেয়ারম্যান অবশ্য মনে করেন মশিউর রহমানের দায়িত্ব থাকা বা না থাকা তদন্তকে প্রভাবিত করবে না। এখন পর্যন্ত মামলা করার মতো কোনো তথ্য উপাত্ত আমরা পাই নাই। এটা আগেও বলেছি, এখনো বলতেছি। যে মুহূর্তে প্রাইমা ফেসি একটা কেস এস্টাবলিশড করার মতো তথ্য উপাত্ত আসবে, সেই মুহূর্তেই এফআইআর হয়ে যাবে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টার অভিযোগ নিয়ে মশিউর রহমান সহ 28 জনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান গোলাম রহমান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।